পারবে সবাই সাহসী যদি সাহসী না হন তাহলে এই শিক্ষার কোনো দাম হবে না। ঠিক আছে, সেশন কত আর এই বর্তমান 30 চিন্তা করে এখন আমাদের সেশন করতে অনেক বেশি কথা হবে প্র্যাকটিসে, কারণ এগুলো আপনাদের ব্রেন ওয়াশ করে যেতে হয়। আপনাদেরকে আমরা ব্রেন ওয়াশ করবো, উন্নত জগতে নিয়ে যাবো, আপনাদের পিছনে যে ভ্রমণ করে সেগুলো ধার করার জন্য। এই জন্য আমাদের অনেক বেশি কথা বলতে এখন থেকে প্র্যাকটিসে বেশি করে কি কথা বলা আমাদের আপনাদের শোনা। আর আজকে তিনটা হচ্ছে 3তম দিন আমরা কি কি শিখবো। প্রথমে আমি শেখাবো, আমরা শিখবো সেটা হচ্ছে গিয়ে আপনার সফটওয়্যার রিভিশন দেবো। এরপরে আমাদের ইমন স্যারের সাথে ও শেখানো হচ্ছে ইন্টারনেটের বিষয়ে, ইন্টারনেট অ্যান্ড সার্ফিং। ইন্টারনেট কি, কত প্রকার, এটা কিভাবে কাজ করে দেখাবো জীবন স্যার নাকি সাহায্য করতে পারছেন ইন্টারনেট বাইরে দেখাবে। এরপর দেখাবে সার্ফিং কিভাবে করতে হয়। আর সর্বশেষে আমি দেখাবো মেল কিভাবে তৈরি করতে হয় শেষের ক্লাসটা। ইমেল কিভাবে তৈরি করবো, প্রত্যেকে নেটের ওয়াইফাই দিব আমরা সেট করবো, তার আগে অবশ্যই করে দিলে প্রত্যেকে আজকে পর থেকে প্রত্যেকের একটা ইমেল অ্যাড্রেস থাকবে। ইমেল অ্যাড্রেস কিভাবে তৈরি করতে হয়, ইমেল অ্যাড্রেস তারপরে সেগুলো কিভাবে পাঠাতে হয়, ছবি কিভাবে পাঠাতে হয়, লেখা কিভাবে পাঠাতে হয়, এইসব কিন্তু আজকের আসি ক্লাস থেকে ইমেল তৈরি করা শিখবো। সবার একটা ইমেল অ্যাড্রেস থাকবে, প্রত্যেকটা বাইরে ঠিকানা থাকে, ঠিক অনলাইনে একটা ইমেল অ্যাড্রেস থাকে যেখানে আমরা যোগাযোগ করতে পারি। সবাই অনেকে পারি অনেকে পারি না, সেটা সবাই মিলে মিশে আমরা শিখবো শেষের ক্লাসটা। প্রথম ক্লাসটা আমি রিভিশন দেবো, পাশাপাশি শিখবো হচ্ছে বিভিন্ন বিষয়টা রিভিশন করবে সফটওয়্যার। তার মতো ক্লাসে শিখেছিল সফটওয়্যার গুলো কিভাবে ইনস্টল করতে হয় শিখেছিল। আচ্ছা, আমাদের যদি চলে যায় সবকিছু বাদ দিয়ে কম্পিউটারকে আমরা কবে কাজ করতে পারি, একটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার বলতে কি বুঝি, দেখা যায় চেষ্টা করতে। তাহলে এই হলো সফটওয়্যার বিষয়ে কথাবার্তা আমরা বুঝি। সফটওয়্যার আমার কত প্রকার সেটা বলে তো কি কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার আমরা অপারেটিং সফটওয়্যার গুলো হচ্ছে আমরা পরিচিত হয়েছি। আজ আমরা পরিচিত হবো অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্বন্ধে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বুঝি, প্রশ্ন হয়েছে বলেছে একদম সুস্মিতা সাহা বলেন। আপনি বলেন অপারেটিং সিস্টেম মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বুঝেন? ট্রাফিক সিস্টেম আর সফটওয়্যার উপরে সফটওয়্যার কি অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হচ্ছে না, সফটওয়্যার কি জানা যায়? আচ্ছা, তাহলে সফটওয়্যার কি? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সফটওয়্যার যেটা ধরা যাবে না সেটা হচ্ছে কি একটা, সেগুলো সফটওয়্যার নাকি, আর যেগুলো ধরা যাবে পাওয়া যাবে সেগুলো কি হার্ডওয়্যার। এখন ধরা যাবে না পাওয়া যাবে না এই ধরনের সফটওয়্যার আমরা ভাগ করছি দুইটা নাকি, একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার। অপারেটিং সফটওয়্যার আমরা কি করি বলেন তো? অপারেটিং সফটওয়্যার দিয়ে আমরা কম্পিউটার চালনা করি। অপারেটিং সফটওয়্যার যদি না থাকে কম্পিউটারে তাহলে কি আমরা কম্পিউটার চলবে? এটা তো সবাই জানে তো। আচ্ছা, কি কি অপারেটিং সিস্টেম আছে কি বলতে পারবেন? উইন্ডোজের বিভিন্ন ভার্সন 7, 10, 8 নাকি 98। আসলে এগুলো বিভিন্ন ভার্সন লাস্ট ভার্সন তবে এক কম্পিউটারের সাথে বসাতে এটা ছিল অপারেটিং সিস্টেম মানে সফটওয়্যার। এটা কিন্তু একটা সফটওয়্যার কি বলে। আর একটা সফটওয়্যার আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো যে সমস্ত সফটওয়্যার দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজগুলো করে থাকি, দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ যে সফটওয়্যারের মাধ্যমে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সেগুলো করে তাহলে তো একটা সফটওয়্যার আমাদের একটা অংশ সংখ্যা দিয়ে দিতে চাই। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সেগুলো যেগুলোর মাধ্যমে কি আমরা দৈনন্দিন কাজগুলো করতে পারি। লেখা থেকে কাজ করার জন্য নতুন সফটওয়্যার করে থাকি একটা সফটওয়্যার।
হিসাব কিতাব করার জন্য আমরা কোনটা তৈরি করে থাকি? মাইক্রোসফট এক্সেল একটা সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার। কি সফটওয়্যার? এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই প্রেজেন্টেশন করার জন্য আমরা যে সফটওয়্যার ইউজ করে থাকি, পাওয়ারপয়েন্ট। পাওয়ারপয়েন্ট একটা কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার আঁকাআঁকি করার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করে থাকি, কি? বিভিন্ন রকম আঁকাআঁকি করার জন্য। ছবি সংক্রান্ত কাজ করার জন্য আমরা কোন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি? এটা কি ফটোশপ? ডিজাইন সংক্রান্ত কাজ করার জন্য আমরা কি কোন সফটওয়্যার ইউজ করে থাকি? অ্যানিমেটর। নাকি? বুঝতে পারছো বিষয়টা? বাংলা লেখার জন্য আমরা কোন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি? বাংলা লেখার জন্য আমরা কি ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি? বিজয় বাংলা একটা সফটওয়্যার। এগুলো সবই হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কি বলতে পারবেন? জানি বলুন তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বুঝি? এখন অপারেটিং সিস্টেম হচ্ছে কি সবাই কম্পিউটার চলতে সবাই জানেন হন বুঝে নাকি? দেখেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার কথা বলছি যে আমরা অপারেটিং সিস্টেম দিলাম কম্পিউটার চলে কিন্তু কোনো কাজ করতে পারবো কি? যদি আমাদের প্রয়োজনীয় জিনিস না সেট করি, ঘর তৈরি করে ফেলাচ্ছি, ঘরে শোয়ার জায়গা নাই, বালিশ নাই, খাতা নাই, কিচ্ছু নাই, চেয়ার কিচ্ছু নাই, তো বানাই ওই ঘরে শোয়া যায় না। এটা প্রয়োজন অনুযায়ী হয় কিনা? ধরেন ঘর তৈরি করছেন, এখন প্রথম কি করতে হয় বলে একটা ব্যবস্থা করতে হয় কিনা? ওদের সবকিছু আসতে আসে কিনা? ঠিক কম্পিউটার এরকমই আপনার প্রয়োজন অনুসারে যে সফটওয়্যারগুলো নিতে হবে সেগুলি হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন অনেক লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, লক্ষ লক্ষ কত কত লক্ষ লক্ষ সফটওয়্যার। সবগুলি কি আপনার দরকার আছে? দরকার নেই। যা যা দরকার সেগুলো এনে আমাদের কম্পিউটার সাজাতে হবে, রাখতে হবে। এগুলোই হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে কি কি লাগে? দেখা যায় কিন্তু একটা সফটওয়্যার লাগে না, এমএস লাগে না, হিসেব ভিতরে লাগবে না, তারপর কি লাগবে না, বাংলা এক্সেল লাগবে না, যা যা দরকার আছে। ভিডিও দেখবো তো ভিডিও প্লেয়ার লাগবে না, ভিডিও প্লেয়ারটা কি একটা কি সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ভিডিও প্লেয়ারটাও কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমনকি আমরা ছবি তোলা ক্যামেরা সেই ছবি দেখতে চাই আমার কম্পিউটারে, তখন একটা সফটওয়্যার লাগবে কিনা? কি সফটওয়্যার? কি সফটওয়্যার? ছবি দেখার জন্য, ছবি দেখার জন্য শুধু আমাদের ছবিটা তুলি যে সফটওয়্যার ছবি দেখাবো ওটা তো সফটওয়্যার। হ্যাঁ হ্যাঁ কম্পিউটার দেখা যাবে না যদি ওই সফটওয়্যারটা না থাকে আবার। হ্যাঁ ওই ভিডিও আছে না, একটা ভিডিও আছে কত ভিউয়ার ছবি দেখা যাবে, এই যে একটা ছবি যখন দেখাবো এটা একটা সফটওয়্যার। কিন্তু মানে কম্পিউটারে এমন কোনো ক্ষমতা নাই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার করে সে দেখাতে পারবে। এখন তো বুঝি না কম্পিউটারকে মানে ঘরের মতো আর কি। এই ঘরে যদি বসতে পারতে যতই বছর ভাগ করে না এরকম করে বই থাকতেন অসুবিধা হয় তো বলেন তো। এই যে এই জিনিসটা দেখা আছে এই জিনিসটা বুঝবো আমরা কি রাস্তা বুঝতে পারবো রাস্তা লাগবে কিনা? ঠিক কম্পিউটারে আছে যা কিছু করবে সবচেয়ে কি লাগবে একটা করে সফটওয়্যার লাগবে। যদি লেখালেখি করতে চাও কি লাগতেছে? হিসাব করে বলতে কি লাগতেছে? এক্সেলটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বুঝতে পারছেন কিনা? অ্যাপ্লিকেশন সফটওয়্যার ছাড়া পুরো কিছুই করা যাবে না। আবার অপারেটিং সিস্টেম ছাড়াও কম্পিউটার চালনা করা যাবে না, দুইটাই খুবই দরকার। এখন বুঝছেন নাকি? এই যে চলতেছে এটা একটা কি যে ওয়েব ক্যামটা চলতেছে, এই যে ভিডিওটা কম্পিউটারে রান হচ্ছে এটা কি একটা ওয়েব ক্যাম সফটওয়্যার নাকি? এই ক্যামটাতে কি করা হয়েছে? ভিডিও রেকর্ড করা হচ্ছে। এইটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা বুঝতে পারছেন? এই যে হচ্ছে স্কাইপি এটা একটা কি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা ছাড়া বিদেশি কথা বলতে পারবো না, আউটপুট করতে পারবো না। এটা হচ্ছে কি এটা সফটওয়্যার। হ্যাঁ যা কিছু দেখতেছি আমরা সবকিছু কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বুঝতে কি অসুবিধা হচ্ছে? তিনটে বিষয় আমাদের শিখেছেন বলেন তো এখন উত্তর দেবো সফটওয়্যার বলবো কি কি অপারেটিং সিস্টেম কি অপারেটিং সিস্টেম বলতে কি বুঝেন? বলেন সিস্টেম সফটওয়্যার বলতে কি বুঝেন? যেটার মাধ্যমে কম্পিউটার
এটা হলো কম্পিউটার যেটা তার কম্পিউটার চালানো করা সম্ভব না সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর অপারেটিং সিস্টেম যে সফটওয়্যার ব্যবহার করি সেগুলো কি কি বলেন তো একটা একটা রুম সাজাতে পরে কি কি লাগবে বলেন একটা রুম মনে করেন রুমটা হচ্ছে কম্পিউটার একটা রুম সাজাবেন আপনি রুমটা সাজাবেন কি কি ধরনের জিনিস আছে অ্যাপ্লিকেশন আপনার আছে রুম সাজানোর জন্য বলেন তো রুম সাজানোর জন্য আপনার টেবিল নির্মাণ করে এই টেবিলটা কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তারপর বলা যায় এরকম রুম সাজানোর জন্য কি কি লাগে কয়েকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম বলেন কি একটা আজকে কি লাগবে ফ্যান লাগবে না ফ্যান কি তাহলে তাহলে কি রুম সাজানোর জন্য যা যা দরকার সবটাই কি এই কম্পিউটারের ভিতরে কাজ করার জন্য যা যা লাগবে সব কি এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ঘর তৈরি করার জন্য যা যা লাগবে সেটা কি আর ঘর তৈরির জন্য ঘর তৈরি করার জন্য অনেক মডেল আছে না দুতলা সিস্টেম আমি কি করবো ঘর তৈরি করবো 10 তলা ফাউন্ডেশনের বাড়ি করবো 10 তলা ফাউন্ডেশন করবো 10 তলা বিশিষ্ট বাড়ি করবো এক একজনের অপারেটিং সিস্টেম এক এক রকম বাড়িতে একটা কি অপারেটিং সিস্টেম আর বাড়ির ভিতরে যাকে তাকে প্রয়োজন জিনিস কম্পিউটার ঠিক একই রকম পুরো কম্পিউটারটা কি একটা চালানো করার জন্য কি লাগবে অপারেটিং সিস্টেমের ভিতরে যে কাজ করতে কি লাগবে বুঝতে কি কারো অসুবিধা আছে হাতে কারো অসুবিধা আচ্ছা বলে সামনেও বলে বলে যা বলেছে তাই বলে তার কম্পিউটার পরিচালনার সফটওয়্যারটা ব্যবহার করবো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর অপারেটিং সিস্টেমকে কাজে লাগানোর জন্য যে সফটওয়্যারগুলো আমরা দৈনিক যে কাজগুলো আমরা করবো সেগুলো হচ্ছে কিছু সফটওয়্যার কোনটা বেশি দরকার ঘর আছে ঘর নাই কিন্তু আপনি কম্পিউটার সুন্দর বসে রাখছেন কিন্তু ঘরে নাই এটা কি ঘর করা যাবে কি মনে করবেন সুন্দর কাজে রাখছে কি সব আছে ঘরে চালা নাই ঘরে কি ঘরে নাই তখন কি মনে হবে সেটাকে কি মনে করবে কি মনে করবে নদী পারে সুন্দর করে বিছানা রাখছে কিন্তু কোনো কিছু নেই ঠিক আবার দেখবেন কত সুন্দর ঘর দেখতে ভিতরে থাকা কি মনে করবেন কি বলবেন এই তো বলতে পারবে আমাদের আর কারো মধ্যে বাকি আছে নাকি রেকর্ড রাখতে হবে সবচেয়ে দিয়ে অনেকে মনে করেন মাথা মাথা বুঝতে পারে না সেরকম বুঝছেন পরে তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ কি কি কাজ করে থাকেন করতে পারবেন কম্পিউটার মাধ্যমে দেখা যায় করতে পারবেন যদি বলা হয় পুলিশের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়ার্ড উইন্ডোজ 7 কোনটা উইন্ডোজ 7 অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা তো এটা বলা নাই তো সরি পুলিশের কোনটি অপারেটিং সিস্টেম লিনাক্স নাকি এক্সেল কারণ কি এটা করতে হবে কোন বুঝতে বিষয় এই দুইটা পার্থক্য যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু সর্বনাশ কম্পিউটার কোনদিন ভালো চালাতে পারবে না তো কম্পিউটার যখন বাজারে কিনবো প্রথমে কিন্তু সফটওয়্যার ইনস্টল করতে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি বলেন কম্পিউটার নতুন কেনার পরে যে সফটওয়্যার নতুন দিতে হয় সেটার নাম কি অপারেটিং সিস্টেম এরপরে এটাকে সাজানোর জন্য যা যা দরকার আর সেগুলোকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা ছিল আমাদের নতুন ক্লাসের ডিভিশন শেষ এখন আচ্ছা ঠিক আছে ভিন্ন ভিন্ন এখন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটু বিবরণ আমরা জানবো কোন কোন কি কাজ তার আমাদের একটা ধারণা হবে এটা ছিল আজকের ক্লাস মূল বিষয় খুবই ছোট্ট ক্লাস আমাদের যে ভিন্ন ভিন্ন সফটওয়্যারের কি কাজ কোনটা কিরকম কাজ সেটাই
অ্যাপ্লিকেশন সফটওয়্যারে অনেকগুলো আমরা জানলাম। এরকম কতগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে বলতে পারবেন? লক্ষ লক্ষ। এটা কি শেষ হচ্ছে নাকি শেষ নাই? শেষ নাই। যতদিন যাবে প্রয়োজন অনুসারে সফটওয়্যার তৈরি হতে থাকে। বুঝতে পারছেন বিষয়টা? আমরা ঘরে বসে এখন আমরা লোকেট করতে পারি যে এই ব্যক্তিরা কোথায় আছে। এটাও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কিভাবে করতে হয় একটা সফটওয়্যার বলবো, সেটা একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বাজারে হিসাব বিকাশ করবে, মানে গ্রুপ কত আসা যাওয়া করবে, একদিন দেখি যে একটা থেকে বসা, ওটা একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যত দিন যাবে তত মানুষের চাহিদা বাড়বে, তত অ্যাপ্লিকেশন সফটওয়্যার হবে। বুঝতে পারছেন বিষয়টা? আমরা যে একটা অনলাইনে বই পড়বো, ঠিক একটা বই পড়বো, সেটাকে একটা সফটওয়্যার হতে হবে। কম্পিউটারে আমরা বাংলা লিখতে পারি না, সেটা কিসের মাধ্যমে চলে? যদি আমরা বাংলা লিখতে না পারি তাহলে কি করে করবো? কোন সাবজেক্টটা নাই? বাংলা লেখার যে সাবজেক্টটা আছে সেটা আমাদের কম্পিউটারে নাই, বলে লিখতে পারি না। কি বলে? আমি হিসাব বিকাশ করতে পারি না, কোন সাবজেক্টটা নাই? এক্সেল সাবজেক্ট। আমি একটা সুন্দর একটা জায়গায় প্রেজেন্টেশন করবো, কিন্তু কম্পিউটারে কোন সাবজেক্টটা নাই? বলো একটা পাওয়ার পরে অ্যাপ্লিকেশন করতে পারি। অ্যাপ্লিকেশন সাথে লাগিয়ে দিবেন, মনে রাখবেন। তাইলে বুঝতে পারছেন? এই প্রজেক্ট করা চলে না কম্পিউটারে, তাই না? শোনা কোন সফটওয়্যার নাই? ওদেরকে লাইন দিলে এরকম সিরাইটা শুরু করে না। অপারেটিং না, এটাও একটা সফটওয়্যার যেটা আমাদের প্রজেক্টরটা এটা দিতে পারতেছে। আমি ভিডিও এক 2 ঘন্টার ভিডিও করছি, সেটা আমার দরকার 10 মিনিটে করা, মানে ভিডিও এডিটিং করবো। এই জন্য আমরা কি লাগবে? একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাগবে। 2 ঘন্টার ভিডিও হয়েছে, অনেক সময় বিয়ে বাড়িতে দেখে তারা দিয়ে ভিডিও করতেছে। এই সবই যদি কেটে যাবে বের হয়, কিছু কেমন লাগবে? একজনের মুখের সামনে হ্যাঁ একটা হ্যাঁ করতে সামনে বড় করে দিচ্ছে, এটাও যদি ক্লিকের ভিতরে থাকে সেটাকে শুরু হবে হবে। এই যে যাই থেকে মাথামাতি করে সারাদিন করে একটা গান স্কুলে সবাই যদি একটা ভিডিও করতে করতে নিয়ে যান, দেখতে পাবো ভিডিওটা ঢাকা থেকে সেটা ভিডিও তো করতে গেছে ভালো লাগবে। আমরা কেটে কুটে একটা ভিডিও করি না, এতে কোনো ভিডিও এডিটিং, এটাও কিন্তু কি লাগবে? একটা ভিডিও এডিটিং সফটওয়্যার লাগবে। কি লাগবে? ভিডিও এডিটিং সফটওয়্যার লাগবে। একটা ইমেজ অনেক বড় একটা ইমেজ আছে, মনে করেন ইমেজটা অনেক কত বড়, এটাকে ছোট করতে হবে, আমাদের কাটাকাটি করে ছোট করতে হবে। এই জন্য কি লাগবে? একটা আপনি গান শুনতে পারেন না, মনে করেন আপনি কম্পিউটারে গান শুনতে যাচ্ছেন, গান শুনতে যাচ্ছেন, এখন আমি গান শোনার কি লাগবে? একটা একটা সফটওয়্যার লাগবে। সফটওয়্যার বের করতেছি, গান শুনতে পারতেছেন, কম্পিউটারে গান শোনা যায় না, চালু হয় না, কি মনে করবেন? একটা গান শুনলে একটা সফটওয়্যার লাগবে। কি লাগবে? গান শোনার জন্য একটা সফটওয়্যার লাগবে। কি ধরনের সফটওয়্যার হতে পারে? মিডিয়া প্লেয়ার একটা সফটওয়্যার। তো গান শোনার অসংখ্য সফটওয়্যার আছে। আরেকটা বলেছেন ভিএসি প্লেয়ার, আরেকটা কি ভিডিও প্লেয়ার। গান শোনার জন্য কোন সফটওয়্যার লাগবে? গান শোনার জন্য এটা ভিডিও সফটওয়্যার, মাল্টিমিডিয়া। গান শোনার জন্য কোন সফটওয়্যার লাগবে? গানে শোনা যায়, ভিডিও দেখা যায় না। মিউজিক প্লেয়ার, মিউজিক প্লেয়ার আমরা এটা কি একটা সফটওয়্যার? সিএমসির একটা সফটওয়্যার হয়, বাকি কিছু সফটওয়্যার দুটোই দেখা যায়, অডিও শোনা যায়, ভিডিও দেখা যায়। আর ভিডিও দেখা গেলে কি ধরনের সফটওয়্যার করবো আমরা? কি ধরনের সফটওয়্যার? ভিডিও দেখা ভিডিও দেখবেন, ভিডিও ভালো হচ্ছে না, কি করে করবেন? আমার ভিডিও সফটওয়্যার নেই, আমি কি প্রেস করতে হবে? বলবো আমরা কোন দিকটা আছে কোন দিকটা নাই বুঝতে পারবো কিনা, যে আমাদের কোন দিকটা দরকার। বলবো না আমার কম্পিউটার সমস্যা হয়েছে, কি বলেন? দেখি বলো আমার কম্পিউটার না নষ্ট হয়ে গেছে, বাংলা দেখতে পাই না, তাই বলবো? বলবো আমি কম্পিউটারটা আছে, আমার কম্পিউটার বাংলা সফটওয়্যারটা নাই, আমার লাগবে, তাহলে বাংলা দেখতে পারবো। থাকার পরে যদি না হয় তেমন দেখতে দেয়, সমস্যা থাকতে পারে, আবার এই সিচুয়েশন সমস্যা থাকতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আঁকা কি করার জন্য কি করতে এসেছি আমরা? ড্রয়িং যদি মনে করেন বাচ্চাকে আমি আঁকা কি করা শেখাবো কম্পিউটারের মাধ্যমে, তখন আমার কাছে কোন ধরনের সফটওয়্যার করা করতে হবে? ড্রয়িং থেকে সফটওয়্যার সুন্দর করতে হবে। তার মানে এটা ভেবে না যে কম্পিউটার কি দিয়ে আঁকা কি করা যায়, তা নাকি?
কম্পিউটার কিনে যে সব কম্পিউটার আঁকাকে করা যাবে তা না, কিন্তু আপনাকে কি করতে হবে? কিনে নিতে হবে। আর বর্ণমালা শেখানোর জন্য হ্যাঁ, বর্ণমালা শেখানোর জন্য শেখানোর জন্য লাগবে। লেখালেখি প্রাইমারি পাওয়া যাবে, সেটা কি আছে একটা এটাও একটা সফটওয়্যার আছে যে উপরে থেকে আপনি পড়বে, এবিসিডি পড়বে, আপনি খাবেন, এই টাইপ করবেন, আপনি একটা খাওয়া হবে, বুঝতে পারছেন? এখানে পড়তেই থাকবে, যখন খাবে একটা সফটওয়্যার আছে, লেখালেখির একটা সফটওয়্যার আছে, আমরা লেখালেখি করতে উপরে থেকে আপেল কলা বেগুন করতে, বুঝতে পারছেন? এই আপেলের মধ্যে দেওয়া আছে এই লেখা যত করতে চান সেটা দিয়ে টাইপ করতে হবে, যেটা যেটা মিলে যাচ্ছে সেটা সেটা বেশি হয়ে যাচ্ছে, আর যেগুলো মিলতে চান সেটা শুধু বেশি করতে হবে, ওখানে গেলে আপনি করে দেবে কাটতে কাটতে হাতটা হয়ে যায় না, তারপর একসময় তুমি পারবেন না, এত বড় পড়ে ঠিক এরকম সফটওয়্যার আছে, সেটা নাম কি? এটা হচ্ছে কি মেগাডাটার সফটওয়্যার আছে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? পারছি? আচ্ছা, এগুলো বিষয় তাহলে বিভিন্ন সফটওয়্যার মধ্যে কি দেখেন মুভমেন্ট করলাম আচ্ছা, সবাই খেয়াল করে দেখেন, আমরা যদি ইন্টারনেট চালাই, খেয়াল করো সবাই, ইন্টারনেট যে ইমেল তৈরি করবো এই ধরনের যে এই কোন ধরনের সফটওয়্যার ইউজ করতে হয় আমাদের বলেন তো? ইন্টারনেট ব্রাউজার একটা সফটওয়্যার। কি ব্রাউজার? হ্যাঁ, এই যে ব্রাউজারের মধ্যে ফায়ারফক্স একটা ব্রাউজার নাম শুনছেন না? ইন্টারনেট চালানোর জন্য যে সফটওয়্যার লাগবে সেটার নাম কি? ইন্টারনেট ব্রাউজার একটা লাগবে সফটওয়্যার। এখন কম্পিউটারে নেট আছে, ওয়াইফাই কিনছে, মডেম আছে, কিন্তু কি নাই? ইন্টারনেট চালানোর জন্য ব্রাউজার নাই, ওই সফটওয়্যারটা নাই, তাহলে কি চলবে? অনেকে বলে বাসায় মডেম আছে, আমি নেট চালাতে পারি না, তাহলে তার কি নাই? ব্রাউজার নেই। বুঝতে পারছি? আপনি রাখবো একটা মডেম কিনবেন আপনার কম্পিউটারে, কিন্তু নেট চালাতে পারেন না, কি সমস্যার জন্য? কোন ধরনের অ্যাপ্লিকেশন আপনার নাই আপনার জায়গাতে? ইন্টারনেট ব্রাউজার সফটওয়্যারটা নাই বলে কি আপনার পারতেছেন না নেট চালাতে। ওকে, বিষয়টা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সবাই খেয়াল করে দেখেন তো। রেজিস্টার মেনুতে গেলাম, দেখেন সে কেউ প্র্যাকটিস করে না, দেখেন শুধু একটু ইনস্টারে গেলাম, এখানে দেখছি কি অল প্রোগ্রাম, এইটা এই দেখেন তো পেইন্ট নামে একটা জিনিস আছে, এটাতে কি করা হয়? আঁকা কি কাজ করা হয়। এই পেইন্ট এটা একটা কি সফটওয়্যার? এটা কি ধরনের সফটওয়্যার? এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা ক্লিক করে দেখেন, দেখেন একটু, এই যে একটা চলে আসছে, এটা কি ব্রাশ নাকি? এটা একটা কালার, এই যে এরকম, এই দেখেন আসতেছি নাকি? এই বড় বড় চোখ আর কি নাকি? কেউ ভূতের থেকে পছন্দ করেন, ভালো লাগে নাকি? এই দিলাম একটা বড় একটা মুখ নাকি? এই হচ্ছে একটা নিজের ইচ্ছা মতো একটা কি আমি ড্রয়িং, এটা নিজের ইচ্ছা মতো আঁকতেছি। ভূত হয়েছে ভূত, ঠিক এইটা একটা সফটওয়্যার। এটার মাধ্যমে আঁকা কি করা যায়, ছবি আকারে বের করা যায়। আপনি যা কিছু করবেন সেটা আপনার প্রিন্ট আকারে বের করতে পারবেন এই সফটওয়্যারটা শিখে। এটা হচ্ছে ড্রয়িং এর একটা সফটওয়্যার, ড্রয়িং সফটওয়্যার বা আঁকা কি করা যায় যেটাতে, বুঝলেন? এটার নামে একটা কি সফটওয়্যার? এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, একই রকম সবকিছু। দেখেন একটা সফটওয়্যার, এটা কি? এটা কি দেখা যাচ্ছে? এটা কাজ কি? ছবি সংক্রান্ত যত কাজ আছে, ছোট ছবি বড় ছবি, আপনি একা ছবি তুলছেন, দেখা যায় পাশে আপনাদের একটা কি আছে, প্রস্তুত লোক, কেউ আসলো, এটা কি বলেন? আপনি ছবি তুলছেন একটা নোংরা একটা জায়গায়, পচা দুর্গন্ধ বেরোচ্ছে, ওখান থেকে ছবি তুলছেন, নিলাম, কিন্তু আপনাকে দিলাম যে আপনি আমেরিকাতে বসে ছবিটা আছে আপনার, কেমন লাগবে আপনার? ছবি এডিটিং করতে হয়েছে তখন এই সফটওয়্যারের মাধ্যমে সেটা করা যায়। আপনি ছবি তুলবেন নোংরা অবস্থায়, পোশাক একদম ডিস্কি অবস্থা, 2 টাকার পোশাক, কিন্তু বানিয়ে দেবো 100 টাকার পোশাক, বুঝতে পারছেন? আমি স্মৃতিসৌধে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম, ওর সাতটা ছিল এতই মানে কম দামি ছিল, ও ছবি তুলছে আর খালি মন মেজাজ খারাপ, একটা ছবি ভালো আসলো না, এই 7টা কেন করে গেলাম? আমি একটু ওয়েট করো ফ্রেন্ড, তোমার দেখাচ্ছি। এই ফটোশপ দিয়ে তাকে কালারফুল করে দিলাম, সে বললো বাবা রে, ও এত সুন্দর শার্ট,
ভালোই লাগলো। তার মানে হচ্ছে টেনশন করবেন না, যদি আপনার ফটোশপের কাজ জানেন, একটা সফটওয়্যার ইউজ করেন, আপনার নোংরা পোশাক পরবেন কোনো সমস্যা নাই, ফটোশপ আপনাকে জীবন্ত করে দিবে, আপনাকে পৃথিবীর সবচেয়ে ধনী পোশাকগুলো আপনাকে পরে দিবে, বুঝতে পারছেন? এই ফটোশপের মাধ্যমে এই একটা সফটওয়্যার যেখান থেকে আমরা ফটোশপের কাজগুলো করতে পারি। এটাও একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা যদি না থাকে কি করবেন, বাজার থেকে এই সফটওয়্যারটা কিনে ওই সার্ভিসেরও ইনস্টল দিতে হবে, তাই কম্পিউটার চলে আসবে একবার সিম্পলি। নাকি নাকি থাকতে হবে সবটাই, কি বলেন? নাও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, এরকম অসংখ্য। এটা কি? এটা ক্যালকুলেটর। যদি বলেন যে একটু ক্যালকুলেটর দরকার, এই যে এটা একটা কি কি সফটওয়্যার, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হিসাব করবেন স্বাভাবিক ক্যালকুলেটর আছে। আমরা যে ক্যালকুলেটর না কিনে কম্পিউটার ক্যালকুলেটর বানাইতে পারবো, সমস্যা নেই। 10 কত হয় লিখে দিলেন 10, যোগ দিব না এখানে, যোগ কই যোগ, তারপর দিলাম 10, সমস্যা কত হবে? এই যে 20 হয়ে গেল, দেখছেন? এগুলো অটো ক্যালকুলেটর, কোনো সমস্যা নেই। যদি বলি হিসাব টিসাব করি, আমি এক্সেলতে পারবো না, আমি সিম্পলি একটা ক্যালকুলেটরে করবো, তখন আমরা কি করবো না রাখবো, এটাই খেয়াল করেন, এটা ক্যালকুলেটর সফটওয়্যার ইউজ করবো। কত সহজ, কত সিম্পলি, নাকি? বুঝতে পারছি বিষয়টা? এরও বিষয়, এগুলো বুঝি তো। এটা এই সফটওয়্যার কাজ কি? এই তো এখানে সহজে বুঝে গেছে। এটা এটা এইগুলো শিখাতে হচ্ছে না, আপনারা পারতেছেন। এগুলো সবই কি? এগুলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সবই কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। গুড। আর অল প্রোগ্রাম দ্বারা কি বোঝাচ্ছে? সব সফটওয়্যারের ভিতরে আছে। এটা কি? এটা বলেন তো কি? ইলাস্ট্রেটর। এটা দিয়ে করা হয় ডিজাইনের কাজগুলো করা হয়, বড় বড় লেখা ডিজাইনগুলো, যত ব্যানার দেখেন সবকিছু এটা দিয়ে করা হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। এটা করা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর। যত লেখালেখি, যত ডিজাইন আছে সব অ্যাডোবি ইলাস্ট্রেটর করা হয়। আপনাদের ভিজিটিং কার্ড দেখবেন, সবকিছু কোথা দিয়ে করা হবে? এই অ্যাডোবি ইলাস্ট্রেটর কি ধরনের সফটওয়্যার? এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখেন এটা কি দেওয়া আছে বলেন তো? এটার কাজ কি? কি ধরনের সফটওয়্যার এটা? এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাডোবি রিডারে কি করা হয় বলেন তো? অ্যাডোবি রিডার দেখা যাবে যেটা, এটাতে রিডার মানে কি? পড়া। যত পড়া পড়তে চান অনলাইন থেকে নামানো, ডাউনলোড করা বই, ইবুক বলে থাকে, ইলেকট্রিক বুক, বই পড়ার জন্য এই সফটওয়্যার লাগবে আপনাকে। অনেক সময় বই পড়তেও সফটওয়্যার লাগে, আল্লাহ কি করবো। বই পড়ার জন্য এটা কি লাগবে? অ্যাডোবি রিডার সফটওয়্যার লাগবে। যদি কারো অ্যাডোবি রিডার কম্পিউটার দেওয়া না থাকে তাহলে বই পড়তে পারবেন না। আরে এত দামি কম্পিউটার, আমার হাজবেন্ড পাঠাইছে ইতালি থেকে, একটা দাম হচ্ছে 1 লক্ষ টাকা উপরে। এই কম্পিউটার আমি বই পড়তে পারি না, তো আমি সম্পর্ক রাখবো আমার ঘরের সাথে, এরকম করলে হবে না। কিন্তু বুঝতে হবে তখন কি নাই, অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাই। অ্যাডোবি রিডার যদি না থাকে আমাদের কি করতে হবে? বাজার থেকে একটা সিডি কিনে অথবা ডাউনলোড করে অ্যাডোবি রিডার ইনস্টল করলে আমরা বই পড়া শুরু করতে পারবো। বই পড়তে গেলে কোন সফটওয়্যার ঢুকতে হবে? অ্যাডোবি রিডার সফটওয়্যার ঢুকতে হবে, তাহলে ওই ভিতরে বই পড়তে পারবো। এমএস ওয়ার্ডে কিন্তু বই পড়তে পারবো না। পারবো কি? বুঝতে পারছেন মনে কি মনে হয়, নাকি বুঝেন নাই বলেন তো? এই অসংখ্য সফটওয়্যার আছে, মিউজিকার অনেক সফটওয়্যার আছে ভিতরে ভিতরে। এই যে মিউজিক, ফটো, ভিডিও এডিটিং এর সফটওয়্যার। এই যে ইন্টারনেট সিকিউরিটি। আমার কম্পিউটারকে যদি নিরাপত্তা দিতে চাই, যে কম্পিউটারে অনেক ভাইরাস ঢুকে যাচ্ছে, আমি কম্পিউটারকে কি দেবো? সিকিউরিটি দিব। এতেও কি লাগবে? একটা সিকিউরিটি সফটওয়্যার লাগবে। এটা কি ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সেটা বলি, আপনার কম্পিউটারে কি দিবেন? নিরাপত্তা দিবেন, যাতে ভাইরাস না ঢুকতে পারে, কম্পিউটার প্রোটেকশন থাকে। এই ধরনের একটা সফটওয়্যার লাগবে। এটা কি ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যাকে বলা হয় ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার। এটা যদি ইনস্টল দেন কম্পিউটারে কোনো ভাইরাস ঢুকবে না, কম্পিউটার ক্ষতি করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? তারপর আছে স্কাইপি। স্কাইপি কি ধরনের সফটওয়্যার? কি ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সুস্মিতা আপু, স্কাইপি কি ধরনের সফটওয়্যার? এটাতে কি করা হয়? স্কাইপের মাধ্যমে কি করা হয়? স্কাইপের মাধ্যমে কি করা হয়? ভিডিও কলিং, যেটা বলে ভিডিও কলিং। আমরা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে, বাংলাদেশ সহ যে কোনো প্রান্তে ভিডিও কল দিতে পারবো কম্পিউটারের মাধ্যমে। কনফারেন্স না, ভিডিও কলিং।
আপনি চাইলে এখানে বসে সারা পৃথিবীর যে কোনো ব্যক্তির কম্পিউটারে কল দিতে পারবেন। এই সফটওয়্যারটার নাম হচ্ছে স্কাইপি। বিষয়টা ক্লিয়ার? এই দেখেন একটা স্কাইপি অন করলাম, এটা একটা স্কাইপি, আমাদের লার্নিং পদ্ধতিতে যে স্কাইপি এটা আছে, এটা একটা সফটওয়্যার। দেখছেন? এই যে মনে করেন এই ব্যক্তিটাকে কল দেবো, এই ব্যক্তিটাকে কল দেবো, যে আমাদের এমডি সাহেব, বুঝতে পারছেন? এই যে কলিং আছে, ভিডিও কল, এই ভিডিও কল দিলে সাথে সাথে বেজে উঠবে এটা। এই যে দেখছেন, তার কাছে কল যাচ্ছে এখন, মানে যাবে, দেয়নি কিন্তু আমরা তাহলে কেটেও দিতে পারি। দেখছেন? কেটেও দিই, সিম্পলি সে রিসিভ করবে আর আমি কথা বলবো। সে কথা বলবে, আমি কি করব? শুনবো নাকি? সে কথা বললে আমি কি করব? শুনবো। আর আমি কথা বললে সে শুনবে। আমরা দুইজনে কথা বলবো। কখন? দুইজনে একসাথে কথা বলা যায়? দুইজনে ঝগড়ার সময় শুধু দুইজনে একসাথে কথা বলে, সে তারটা বলতে থাকে, সেও তারটা বলতে থাকে, মাঝখানে কেউ শুনে না, শুনে। ঝগড়ার সময় কেউ তারটা শুনে না, শুধু বলেই। ঠিক আছে? তার কথা সে যদি একটু শুনতো, ঝগড়া কখনো হতো না। কিন্তু বুঝতে পারছেন? ঝগড়ার কথা কেউ শুনে না, দুইজনেই শুধু বলে, এই জন্য শুধু বাড়তে থাকে। 1 ঘন্টা চিল্লাচিল্লি করার পরে যেটা শুনে সেটা নিয়ে আবার শুরু হয় ঝগড়া। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা ভিডিও কল দিতে পারি কিসের মাধ্যমে? এটা একটা কি ধরনের সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সুস্মিতা বাবু, বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমার দাঁতটা ফাঁকা তো, একটু কথা বেড়ে যাবে আমাদের, জিজ্ঞেস করবেন না বুঝতে। কথা বলতে বলতে ফাঁকা হয়ে গেছে আর কি। অনেকে জিজ্ঞেস করে না, আমি শুধু এখানে এই ব্যাচটাই শুধু পেলাম যেখানে জিজ্ঞেস করে না আপনার দাঁতটা ফাঁকা কেন স্যার। কিন্তু যত ট্রেনিং করেছে এই যেমন আমার সকল স্টুডেন্টদের জিজ্ঞেস করছে, স্যার দাঁতটা ফাঁকা কেন। শুধু এই ব্যাচটাই পাই নাই, এটা নিজে থেকে বলে দিই না, আমার একটু দাঁত ফালাই দিচ্ছিলাম আর কি, সেটা ফালাইদের কারণে এটা ফাঁকা হয়ে গেছে। অনেকে বলে আমার দাঁত তাকে ভেঙে দিচ্ছে, তা না, কিন্তু এরকম মনে করবেন না, ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, এই সমস্যা ছিল। তাহলে স্কাইপের মাধ্যমে আমরা কল দিতে পারবো, ভিডিও কল দিতে পারবো। বুঝছি বিষয়টা? আচ্ছা, এগুলো আমরা পরবর্তীতে শিখে যাবো, আমরা জাস্ট আইডিয়া নিচ্ছি। এখন কি কোনো সমস্যা আছে আমাদের? ইন্টারনেট এক্সপ্লোর আছে, তারপর মজিলা ফায়ারফক্স আছে, অপেরা মিনি আছে, অনেক ধরনের সফটওয়্যার আছে, নিলেই হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন কি আপনাদের আইডিয়া চলে আসছে? কিছুটা চলে আসছে? কোন আইডিয়া আসে নেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্বন্ধে? আসছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্বন্ধে আইডিয়া চলে আসছে। এখন তো বুঝতে পারবো যে আমাদের কি ধরনের সফটওয়্যার দরকার, কি ধরনের দরকার না, কোনটার জন্য কোনটা লাগবে। নাকি বলবো কম্পিউটারেই সমস্যা আছে, এটা বলবো না? ঠিক আছে বিষয়টা? এই হলো বিষয়। আচ্ছা, এই যে গ্রামীণ ফোন ইন্টারনেট কি কি বোঝায় বলেন তো? গ্রামীণ ফোনের যে মডেল চলবে সেই জন্য কি লাগবে? একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে, তাহলে কম্পিউটার কাজ করবে না। এটাও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিষয়টা বুঝতে পারছেন? এই পর্যন্ত অনেকগুলো সফটওয়্যার সম্বন্ধে আলোচনা করলাম। আপনার কম্পিউটার গেম খেলবেন, তখন কি লাগবে? কি ধরনের সফটওয়্যার লাগবে? গেম সফটওয়্যার নাকি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? ভুলে যান কেন আপনারা? সবই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই তো বুঝতে পারছেন, একবার কে আপনার যা যা লাগবে সবই কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা যদি এক কথা বলে দিতাম তা শিখতেন না আপনারা। চালানোর জন্য অপারেটিং সিস্টেম, আর নিজের কাজ করার জন্য যত কাজ করবো সবকিছু কি লাগবে? আপনারা ভুলিয়ে ফেলেন কেন বুঝি না? কম্পিউটার চালানোর জন্য, নিজের কাজ করার জন্য কি লাগবে? নিজের কাজ করার জন্য, নিজের প্রয়োজনীয় কাজগুলো করার জন্য দৈনন্দিন অ্যাপ্লিকেশন সফটওয়্যার। গেম খেলা কি একটা কাজ না? এটা দৈনন্দিন কাজ। এই কাজটা করার জন্য আমরা কি ধরনের সফটওয়্যার? দেখেন, আমরা একটা গেম খেলবো, চেস, দাবা খেলা। দেখেন, সবাই একটু খেয়াল করে দেখেন। দাবা কখনো পারেন আপনারা? এই যে একটু দাবা খেলা মনে করেন, আমি সবচেয়ে দাবা পারি, তো খেলাটা দাবায় ওপেন করে শুরু। দাবা যদি না পারেন শিখে নেবেন, মেয়েদের দাবা খেলে যাওয়া উচিত। রানী হামিদের নাম শুনছেন? রানী হামিদ বাংলাদেশের সবচেয়ে বড় দাবা খেলোয়াড়, অনেক পুরস্কার পাইছে। একটা মেয়ে অনেক বিদেশে খেলছে। এই যে গুটিগুলো দেখতে কি সুন্দর,
হ্যাঁ, এই একটা সফটওয়্যার, এটা কি সফটওয়্যার? এটা বাচ্চাকে মনে করেন একটা গেমসের একটা বাচ্চা হয়েছে, ওকে একটা সুন্দর একটা গেম, টম এন্ড জেরির একটা গেম খেলা শেখাবেন, তখন কি সফটওয়্যার লাগবে? একটা গেমসের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বাজার থেকে কিনে নিয়ে এসে কম্পিউটারে কি করতে হবে, কম্পিউটারে ইনস্টল করলেই বাচ্চা মজা করে খেলতে পারবে। পেনড্রাইভ দিলেও হবে, যে কোনো ভাবে হোক সফটওয়্যারটা লাগবে আর কি। মুখটা ভাই কি কথা, সিটি থেকে খেললেও কম্পিউটার ইনস্টল করতে হবে। সিটি সফটওয়্যার শুধু থাকে, ওইটি কম্পিউটারের সাথে অপারেটিং সিস্টেমটা মিলে দিতে হবে, তারপরে কাজ হবে। বিষয়টা ক্লিয়ার? এই হলো বিষয়। তাহলে এখন আমাদের বাকি সময়টুকু আপনাদের মুখ থেকে শুনবো ভিন্ন ভিন্ন সফটওয়্যারের ভিন্ন ভিন্ন কাজ, কেউ একটা বলবে না, এক এক করে সবার কাছে আমরা জানবো। জানা খেলতে পারেন? এগুলোকে বলে হচ্ছে সোলার শূন্য, বুঝতে পারছেন? এটা কি? এটা না দাবা সেখানে সমস্যা থাকে। হ্যাঁ, অনেক ঝামেলা আছে, বুঝতে পারছেন? এই যে কম্পিউটার সাথে দাবা খেলা, এই যে একা একা খেলে, দেখছেন? এই যে বুঝতে পারছেন? এই যে ঘোরার আড়াই করতে হবে, এই যে খেয়ে দিলাম, আমাকে আর খেয়ে দিবি, ওই খেয়ে দিলাম, দেখছেন? খেয়ে দিল, আমি শেষে গেলাম, মরে গেলাম, কেটে দিলাম, ঠিক আছে? এই তো বিষয়। তাহলে আজকে ক্লাসটা খুবই অল্প ছিল, আপনারা আমি আমার বক্তব্য বুঝতে পারছি কিনা? পারছি কি? যদি বুঝতে না পারি তাহলে আমি আবার শুরু করবো প্রথম থেকে। আমি বললাম বুঝতে পারছি, তাহলে আমরা আপনাদের কাছে আমি একটু শুনবো এক এক করে শুনি নাকি? শুনতেই হচ্ছে আমরা দুই আসবো বসে এবং প্রথমে জুড়ে বসে জুড়ে হয়তো হয় না নাকি? বলবেন আপনি কিছু সফটওয়্যার সম্বন্ধে আপনার ধারণাটা সবাইকে ঘিরে বলবেন। আগে কি বুঝতেন, এখন কি বুঝছেন? অনেকগুলো বলা যাবে না, মানে প্রত্যেকটাই আপনি সরকারে একটা করে বলবেন, এগুলো কি কি কাজ করা যায় সেগুলো শুরু করবেন। আপনি একটা বলেন, নাম বলেন, কাজ কি বলেন আগে বলুন না, এমনি বলুন না একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনি ইন্টারনেট কাজ করছেন, আপনি কি ধরনের সফটওয়্যার করতেছেন? আমরা সবাই শুনবে প্রশ্নটা, আমরা কি করবো? ইন্টারনেট চালাবো, এই জন্য আমরা কি ধরনের কি ইউজ করবো, কি সফটওয়্যার ইউজ করবো? বলে কয়েকটা ভালো না বলে অপেরা মিনি, মোজিলা ফায়ারবক্স, গুগল, গুগল একটা আছে। নাম বলেন, বলেন বলতে এটা বলতে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম বলেন। আচ্ছা, ভয় পাচ্ছেন নাকি? এটা আমাকে প্রশ্ন বলে অন্য জায়গায় চলে যায়, আমাকে কেন করলো না বলে বলে না, সেটা বলতে বলে দেয় না, ঠিক আছে? ভয় আসতে যাবে বলেন, বুঝতে পারেন? শুনতে সবাই ছবি ছবি সেগুলো কাজ করবেন। আচ্ছা ঠিক আছে, বসে আবার আপনি একটা অ্যাপ্লিকেশন আপনার নাম বলেন। বুঝতে পারছেন অ্যাপ্লিকেশন সাথে কেন বলা হলো বলেন তো?
যে কাজগুলো করা যাচ্ছে না, কাজ করা যাচ্ছে, ঠিক আছে, মারি না, মারি না, আপনি বলেন একটা অ্যাপ্লিকেশনের নাম বলেন দূরে, এটা বলছে শেষ, এটা বাদ দিতে হবে। PowerPoint আজকে কি করার জন্য? উপস্থাপন করার জন্য, নিজের বক্তব্য উপস্থাপন করার জন্য আমরা PowerPoint অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইউজ করি। PowerPoint অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইউজ করি। কম্পিউটার সেটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম বলেন, বসেই বলেন। মিউজিক প্লেয়ার নাম শুনেন না, আপনি শুনেন? মেয়ে শুনে, আপনি শুনেন না? মেয়েরা দেখে দেখে বুঝতে পারছেন যে মিউজিক প্লেয়ার একটা সফটওয়্যার। এখন যদি একটা কম্পিউটার ভাষা আছে, মেয়ের গান শোনার জন্য কি ধরনের সফটওয়্যার লাগানো লাগে? একটা মিউজিক প্লেয়ার লাগে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার মিউজিক প্লেয়ার। আরো দেখে নাম বলেন তো, দেখে গান শোনা যায় তো জানা মনে বলেন। আপনি বলেন আপনার গান মিউজিক প্লেয়ার ছাড়া কোনো জানো? ঠিক আছে, আপনি বলেন, আপনি বলেন সারাদিনের সাথে যান, একটা সপ্তাহের নাম বলেন, বসে বলেন। হ্যাঁ না না, যে কোনো একটা অপারেটিং মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম বলেন, যেটা বলছি সেটা না, পুরোটা। হ্যাঁ ড্রয়িং করার জন্য ড্রয়িং সফটওয়্যার বলুন, ড্রয়িং অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে হবে। সফটওয়্যার তো দুইটা, ড্রয়িং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটার নাম কি? ড্রয়িং করার জন্য, ছবি আঁকার জন্য নামটা কি সফটওয়্যার বলেন? পেন দেখেন না, পেন 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 সফটওয়্যারটা রাখবেন না, ঠিক আছে? সেটা বলেন হ্যাঁ যেটা আমাদের ভালো দেখতে পারি, হ্যাঁ ঠিক আছে, নাম বলেন। কথা বলা যায় ভিডিও কনভারসেশন, ভিডিও কল দেওয়া যায়, কথা বলা যায়, ঠিক আছে। তার নাম বল ভাইরাস প্রতিরোধের জন্য সেটার নাম কি? সারা বলেন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নাম বলেন। বিভিন্ন লেখালেখি ওইটা প্রিন্ট করে হাতে পাওয়া যায়। লাগে চালানোর জন্য কম্পিউটার কি লাগবে? একটা সফটওয়্যার লাগবে, এটা যদি ইনস্টল করা না থাকে এটা কোনোদিনই প্রিন্ট করা যাবে। এটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটাকে বলেন। হ্যাঁ গেম করতে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কি ধরনের গেম খেলতে পছন্দ করেন আপনি? শুরু আপনি যদি কখনো ছোট ভাই আপনার বিভিন্ন কি ধরনের সফটওয়্যার গেম খেলা শেখাবে? আপনারা সবাই জুড়ে যেতে পারেন? দুটো খেলার মধ্যে একটা মূল সাবজেক্ট বলেন তো, দুটো খেলার মূল নীতি কি? চুরি করতে পারেন কিন্তু যে চুরি করতে পারবো না, যে চুরি শিখবে না, বুঝতে পারছেন? যে সব থাকবে দুটো খেলা তার সেই কথা আপনার দিতে হবে না, এগিয়ে যাবে আর কে দিবে।
করে এখন শেষ করে চলে আসবে, তারপরে সবটা পাত্রে খেয়ে দিবে। লুডো খেলা খেয়ে দিতে না, লুডো খেলা কি ধরনের সবচেয়ে মধ্যে করতে পারে, তাই না? খুব খেলতে অনেক কনফিডেন্স, প্রচুর খেলা দিলে কি ধরনের পরিস্থিতি লাগে, কি ধরনের যন্ত্রপাতি লাগে? এটা কি ধরনের যন্ত্রপাতি বলে? কেউ নাই বন্ধুরা খেলা আছে না, বোঝায় থাকবে, তারপরে সবই কি হচ্ছে একটা এটা হচ্ছে কি সফটওয়্যার। আমরা আস্তে আস্তে খেলা হচ্ছে না, আপনার বলতে থাকবে ঘন্টা বাঁচতে থাকবে, কম করে দেবে এটা খেতে পারে, খেতে পারো না, অনেকে খেতে পারে খেলে নাই, কি খেলে নাই আরেকটা খেলা খেলবেন, গাছে খেলতে রসি বেঁধে এবং খেলা ধাক্কা কি দৌড়না খেলা, দৌড়না খেলাটা কি সাহসের বিষয়, যে কত করে দিতে পারে, কত করে যদি কোনো কারণে একটু ছুটে যায় তাহলে মানে অনেক ধরনের খেলা খেলছি আমরা। এই সবগুলো কি কম্পিউটারে একটা অ্যাপ্লিকেশন বেসড সফটওয়্যার, এটা হচ্ছে বিষয়টা। এই তো বিষয়। এরপরে বলা হচ্ছে আপনি বলবেন সামনে করতে পারেন একটা বিষয়টা নাম বলেন, ক্যালকুলেটর সমস্যা বলেন, কাজ কবিতা করা যায়, ক্যালকুলেটর দিয়ে করা যায়, দুটো দিয়ে কোনো ভাগ করা যায়, কিন্তু 3+2 সমান সমান যদি 7 হয়, বুঝতে বিষয়টা 6+4 সমান কত হবে বলতো? মেলা লাগে 3+2 সমান সমান যদি 6 হয়, তাহলে 6+4 সমান কত হবে? 11 হবে না হবে? ভালো করে দেখেন, 3+2 সমান সমান যদি 6 হয়, তাহলে 6+4 সমান কত হবে? এগুলো কি কয়েকটা দিব আপনাদের আবার এরপরে বলবো থেকে ওই সামনেটা বল, ওই সামনেটা বল, আপনি বলেন যে কোনো একটা সফটওয়্যার নাম বলেন। এর নাম তো হয়ে গেছে না, বড় হয়ে গেছে, বলেন
বলেন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা মাত্র কি করতে পারি তারপরে কোনো কিছু লেখা পড়াশোনা কেরোতে করতে হবে সবকিছু করা যাচ্ছে তো ভালো করে কোন সফটওয়্যারে অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার আপনি বলেন সফটওয়্যার নাম বলেন কোনটা কি আপনি বলেন ভিডিও এডিটিং সফটওয়্যার ভিডিও এডিটিং সফটওয়্যার বলা হবে ভিডিও এডিটিং একটা অ্যাপ্লিকেশন এভাবে বলতে হবে ব্যাখ্যা করে বলুন একটা এডিটিং সফটওয়্যার যার মাধ্যমে ভিডিও করার পর অপ্রয়োজনীয় যেগুলো আছে সেটা কেটে কুটে প্রয়োজনীয়তা সেটা রাখা আছে। দেখা যায় সেটা মতো করতে হবে এটা করে আসলে দিতে হবে বুঝতে পারছেন তোমরা বলছি না সুন্দর বলেন একটা সফটওয়্যার নাম বলেন হ্যাঁ এটা বলা হয়ে গেছে ওই আমাদের শিখে বলছি হ্যাঁ কি ব্লুটুথ ব্লুটুথ শেষ করতে গিয়ে বলছে ব্লুটুথ নাকি বলেন ব্লুটুথ ডিভাইস বলেন বলতে বলে ব্লুটুথ ডিভাইস হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে কি কেন্দ্র করে আমরা জানাতে বেরোয় রাস্তা বলতে পারি ঠিক বলে ব্লুটুথ ডিভাইস তবে সুন্দর বুঝতে বলেন সফটওয়্যার নাম বলেন হ্যাঁ এটা তো খেলা সবচেয়ে পরে আমরা তোমার পরিণত শেষ নাই আমি কি বলতে চাই স্যার আমি স্যার বাংলা অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি সেটা সব যার মাধ্যমে আমরা কি করতে পারি বাংলা অ্যাপ্লিকেশনে সকল সুবিধাটা কি বলেন সুবিধা হচ্ছে যেমন আমরা বয়াকার বিজয় বাংলাতে যেমন বাংলা শব্দগুলি ইউজ করতে হয় এখানে বাংলা শব্দ ইউজ করতে হয় না বিএল জিএল দিলেই বাংলা বা বয়াকার অনেক ভাষাটা বিকৃতি হয়ে যায় বিকৃতি হয়ে যায় কিরকম করে আমরা অনেক শব্দ আছে যেমন ব্রহ্মপুত্র আসলে এটা দেখতে পাবেন যে বানাম এটা জানতেন না এটা আজকে বেগুন ঠিক আছে এটা কি মনে করেন জীবন পুত্র পুত্র জীবন দেখেন কি পুত্র আছে তখন সবাই পুত্র আসবে কিন্তু পয়সা মনে আসবে না তাহলে স্যার বাবা পয়সা আমাদের অধিকাংশ কাজগুলো কিছু অবধি তবে আমরা যদি রিকোয়েস্ট করবো অপরদিন না শিখে নিজের বড় ভাই শিখেন তাহলে অনেক কিছু ভালো হবে স্যার বিজয় বাংলা যারা জানে তারা অবধি কাজ করতে পারে না কিন্তু অগ্রহটা অনেক সোজা হ্যাঁ কাজ হয়ে গেল 26টা অক্ষরের মধ্যেই পাওয়া যায় আর বাংলায় তো অনেক বাংলাতে সবচেয়ে বাংলা লেখাতে আপনি এইভাবে লেখাটা ভিতরে বাংলা স্কয়ার ভালো তারপর ভাষা সম্বন্ধে সচেতন হবে এই সুবিধা হচ্ছে কি যে বাংলা প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে সেটাই বলা হয় আর যদি ইংলিশ থেকে বাংলাকে শিখেন তাহলে জিনিসটা খুবই কষ্টকর হবে ইংলিশ লেখাতে বাংলা ভাষাকে শিখতে হয় একটু দুঃখ কিছু নাই আচ্ছা কি বাংলা দিয়ে বাংলা শিখে খুবই ভালো হবে জানি আমরা ওই জন্যই আমরা শিখে মনে করবো এইটা মানে ও আমরা তো জানি যে হচ্ছে ক খ আমরা দেখে মনে ক খ মনে করবো যে যা দেখবো তা না ইংলিশ লেটার দিয়ে আমরা বাংলাকে যদি ব্যাখ্যা করি তাহলে আমাদের ভাষা বিকৃত হতে পারে অনেক থেকে যায় আর এরপরে মুক্তাব বলেন না বলেন ব্লুটুথ কেটে বলছিলাম ব্লুটুথ এরকম অদ্ভুত কিছু বলেন যেটা কেউ শুনে না বলেন এর মাধ্যমে ভিডিও কল করা যায় লাগবে যে এটা সংক্রান্ত গ্রামীণ সফটওয়্যার কাজ করা যাবে নকল করে হবে না ধীরে ধীরে বলেন বলেন আচ্ছা আমাদের কি আসলে নাই এখন খেলা খেলবো একটা সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমরা শিখলাম একটা সফটওয়্যার হচ্ছে একটা দৈনিক প্রয়োজনীয়তার ভিত্তি করে আমরা সফটওয়্যার শিখাচ্ছি
আমরা যেটা পর্যন্ত সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন আপনাদের কি কোন সফটওয়্যারটা দিলে কম্পিউটারে ভালো হবে সেটা আপনাদের কাছে কোথা থেকে জানবেন এক এক করে। আমরা তো জানলাম যে আমাদের প্রয়োজনীয়তার জন্য দৈনিক কাজ করার জন্য যে সফটওয়্যার চালাই সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কারণ আমরা তো মানুষ, আমাদের তো অনেক ভিন্ন ভিন্ন প্রয়োজন হতেই পারে। কার কিরকম প্রয়োজন আছে সেই হিসেবে আমরা সফটওয়্যার তৈরি করবো মনে করেন, এটা তো বিষয় না। কারণ আপনার কম্পিউটারে কিভাবে একটা সফটওয়্যার লাগবে আপনার প্রয়োজনের জন্য, কিন্তু আসবেই তো আপনার ব্যক্তিগত একটা মানে একটা সফটওয়্যার, হ্যাঁ সেটাও তো আছে কম্পিউটারে আগে থেকে আছে। এমন একটা কম্পিউটার কথা বলেন ভিন্ন ভিন্ন প্রয়োজন যেটা আমরা কোনো সফটওয়্যার তৈরি হয় এই ধরনের কম্পিউটার কথা বলেন, আমরা যে কোনো সফটওয়্যার তৈরি করবো আপনাদের চাহিদা করুন। স্যার সফটওয়্যারের মাধ্যমে রান্না করা যাবে? এটা একটা সফটওয়্যার জোর এরিয়া রান্না বান্না সরাতে একটা সফটওয়্যার আছে। আমরা ডিটেক্ট করে শুনি আপনার তো ভাবেন পুরো ডিভিডেন্ট আমরা ক্রিয়েট করে শুনি এমন একটা সফটওয়্যার মনে যেটা আগে কোনো শুনেন নাই আপনি যদি তৈরি করতে যাচ্ছেন ওই জন্য একটা অ্যাপ্লিকেশন আমার চাই মানে কারণ একটা করতে পাই না টাকা দিতেই হবে আমার কম্পিউটার একটা সফটওয়্যার রাখতেই হবে এই সফটওয়্যারটা ভাবেন সবাই ভাবেন কেউ বলবেন না তারপরে দরকার নেই যে হতে থাকে আমি তার সাথে আসতে পারেন আর তোমার লাগবে সেটা তো আগে দিকে আছে, সেটা তো আগে দিকে আছে। হাজবেন্ডের জন্য আছে, পোশাকের জন্য আছে। বলে আমি আমার কাছে দিতে পারি রান্না করার জন্য আছে। হ্যাঁ ঠিক আছে আপনার যেগুলো আপনার জানার মধ্যে আসতেই পারে আপনি জানেন না সেরকম সবগুলো কম্পিউটার থেকে আমরা টাকা পাবো। কম্পিউটার থেকে যে আমি ল্যাপটপ থেকে টাকাটা তুলতে পারবো এরকম সফটওয়্যার থাকে আপনার কি ধরনের সফটওয়্যার প্রয়োজন? স্যার তো বলছিলাম রান্না বান্নার একটা সফটওয়্যার প্রয়োজন পেয়ে যাবেন আপনি। আপনার কি ধরনের বেসিক হ্যাঁ কি দূরে বলেন রান্না করার জন্য সমস্ত ছাত্রের কথা শুনছিলাম যে প্রায় কিন্তু জাস্ট ল্যাপটপের উপর দিয়ে দিতে হবে ছাত্রের কথা শুনছিলাম। এরপর আপনি কি ধরে বলেন দূরে বলেন পোশাক কি প্রয়োজনটা খুঁজে বলেন যে পোশাক কি ভিন্ন ভিন্ন পোশাক বিক্রির মাধ্যমে একটা সকালে আমার পরে মুক্ত করে দেওয়া যাবে পড়াশোনা করে এগুলো মানে বিক্রি করার জন্য তারপরে অনলাইনে বিক্রি করা যায় না টাকা দিলে তো অনলাইনে ভিডিও মানে বুক করি না দেখে দেখো তার জন্য নিশ্চয়ই ওই যে মানে যদি পাওয়া যায় সাথে সাথে টাকার কথা পাঠাই দেয় ওই জন্য নাম হ্যাঁ এটাও আছে এটাও আছে আল্লাহ কই না দেখে না থাকবো চাবেন বাজারে গেলে করেন আপনাদের অর্ডার থেকে রাখা আপনি বুঝতে পারেন না মানে মনে করেন টাকা যখন বুক দিয়ে তুলি ওই রকম করে সিস্টেম থাকে যে ওইরকম কি করছি ওইরকম আবার পাবো টাকা হাতে করে ঘরে বসেই পয়সা চেক করেছে হ্যাঁ পাবেন সমস্যা নেই আমি নিজে শুনে দিয়ে বানাই আরে না আপনি বলেন কোনো কিছু পাইনি আপনি কি ধরনের সফটওয়্যার আপনি যাচ্ছেন আপনার প্রয়োজনের জন্য খাবারের জন্য কাজ করবে খাবার করতে পারবে খুব সুন্দর সফটওয়্যার রান্নাবান্নার সফটওয়্যার আমি চুজ করলাম খাবারটার সাথে সাথে পাই খাবার গরম করা যে রেসিপিটা ওটা থেকে আমি এখন খাবার চুজ করলাম সাথে সাথে পাই আবার একটু শুনেন দৈনিক জীবনে কাজ কাম করার জন্য আমি দৈনিক জীবনে কাজ কাম করার জন্য আমরা সবসময় ইউজ করি আমরা যদি এরকম চিন্তা করি যে বসে বসে আমরা ভ্রমণ করবো তার তো বলবে নেই প্রয়োজনীয়তা যেমন ধরেন আমি পড়াশোনা দুর্বল আমি একটা সাজেশন আছি একটা সরকার লাগবে আমাকে হেল্প করবে তারপরে হেল্প করে কখনই কি বলবো যে এখানে টাকা আসবে সবটা আমাকে পড়ে না টাকা আসলে আপনাদের নিয়ে একবার গুরুদেব পাই সেই সফটওয়্যারটা চাই এটা বলতে পারেন
আমি সাজুগুজু পছন্দ করি, সাজুগুজু করা যায় এই ধরনের কিছু ইনফরমেশন গুলো একটা সফটওয়্যার থাকে, তাহলে আমি করতে পারি। যদি বলো যে ভিডিও থেকে আমি সেজে বেরোবো, এটা তো সফটওয়্যার করে এটা জাদুর বক্স এর উদাহরণ। এই তো আছে, তারপর বলবেন যদি আপনার জানা না থাকে সেগুলো বলছি, মানে ইফেক্টিভ টাইপের যেগুলো আপনাকে ব্যবহার করতে সাহায্য করবে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে। খাবার আসবে, খাবার আসলে তো কোনো সফটওয়্যার করে না, কিন্তু খাবার যদি করা নিয়ে করে ঘুমাতে পারে। আপনি বলেন শিল্পীটা কি বলবেন? মানে দূর থেকে মানে আপনি যেটা করছি এখানে বসে যাতে ক্লাসগুলো দেখতে পারি। হ্যাঁ, লাইভ টাইম আছে করে যাচ্ছেন আপনি। আপনি যারা তৈরি করেছেন এরপরে আপনি কি করে যাচ্ছেন আপনার পরিচয়ের জন্য ঘরে বসে ক্লাস শেষ করবেন, এটার সাথে সাথে কেউ দাদা বিবাহের ভালো ঘরে বসে ক্লাস শেষ করবেন, সবই তো আছে, আপনার জানা আছে কিনা সেটা আপনার যা কিছু বলবেন বলার আগে তো হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছেন আছে, কিন্তু আমাদের হাতে কাছে আসে নেই। কিন্তু আপনি কেন বলতে দিচ্ছেন যাতে আপনার ক্রিয়েটিভিটি বাড়ে, এগুলো থাকতে পারে সেটা ধারণা রাখেন, এরপর আপনি উত্তর দেন। হ্যাঁ, এটা থাকতে পারে ঘরে বসে যে ছাত্রের মাধ্যমে এবারে আমাদের আমি তো মানে চাইনিজ খাবারের প্রত্যেকটা নাম জানি না, তো চাইনিজ খাবার সম্পর্কে জানতে চাই। ওইখানে একটা সাবজেক্ট আছে, এখানে সব ধরনের চাইনিজ খাবারের লিস্ট পাওয়া যাবে, নিয়ে কোনো সময় থাকে এই সাবজেক্ট আছে তো। তারপরে আমি রিমোটের মাধ্যমে দরজা খুলবো এরকম একটা সফটওয়্যার। হ্যাঁ, সফটওয়্যার যায়, এটা রিমোটের মাধ্যমে এটা হয়ে গেছে, 500 টাকা লাগে, আমার বাসায় চেক করা আছে। আপনার লাইটগুলো থাকবে, রাস্তার রিমোট দিবেন, লাইট বন্ধ না রিমোট হ্যাঁ ওটা তো আছে, কণ্ঠস্বর মানুষের কণ্ঠস্বর শুনে দরজা খুলবে এরকম একটা। হ্যাঁ, তাও আছে হয়ে গেছে। যাতে ফিঙ্গার তারপর সাউন্ড এমনকি এটা তো সফটওয়্যার মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করবেন, মুখে পেয়ে এরকম থাকে এমনকি আমাদের এই ইন্টারনেটে দেওয়া আছে, আপনি কিন্তু কথা বলে বলো আপনি কমান্ডে কথা শুনে শুনে কম্পিউটারে কাজ করবেন, এগুলো সেট করা আছে, কিন্তু আমরা সেগুলো জানি না ব্যাপারে। এই সিম্পল কম্পিউটারও আছে, আপনি কথা বলবেন আর সেই অনুসারে কম্পিউটারে কাজ করবেন, এত দিতে হবে। আপনি এমএস করতে হবে, এমএস করে চলে আসবে, সমস্যা নেই, দেখবেন তাহলে এখন হবে, কিন্তু সেগুলো ব্যবহারিক এটা তো মোবাইলেও আছে। হ্যাঁ, মোবাইল আছে, আমি যদি বলি ওইগুলো মানে সবাই আছে। হ্যাঁ আছে। আচ্ছা, এরপরে আমাদের রুয়াবো কি ধরনের সফটওয়্যার পেতে আপনি দরকার, আপনার দরকার সেটা বলবেন, থাকতে পারে অন্য কোনো সফটওয়্যার, আপনার দরকার সেটা বলবেন, কোনো দরকার নাই। যেগুলো বলি সেগুলোই সবই আছে। তাহলে সবই থাকতে পারে, আপনাদের দরকার তো বিছানা নাকি সেটা বলেন, যেটা দরকার সেটা বলতে পারবেন না, আপনার নিজের একটা দরকার একটা সফটওয়্যার লাগে। যেমন আমি পানি করে একটা সফটওয়্যার আসছিলাম আর রেখে দেবো কষ্ট ছাড়া নাকি বলেন। স্যার আমার চাহিদা অনুযায়ী সফটওয়্যার তো আমি বানাইতে পারবো না। হ্যাঁ, তাহলে পারবেন। স্যার ভ্যারাইটি সফটওয়্যারগুলোর কথা বলছি। হ্যাঁ, এগুলো তো অবশ্যই বানায়। আমরা তো সফটওয়্যার তৈরি করতে পারবো। আপনিও যদি বলেন যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো, আমি সফটওয়্যার ডেভেলপার হবো, তাহলে আপনি ওইটাতে পড়াশোনা করে আসতে কিন্তু আমরা যারা জেনারেল করছি তারা তো এরপরে বলেন, বলেন এই ভালো লাগে না কি ধরনের সফটওয়্যার যাকে মনে করবে তাকে কি তাকে সামনে বেঁচতে পারবে, এই সফটওয়্যারটা যাচ্ছেন আপনি বলেন দাদা আগে পেয়ে গেছেন, আপনার তো আপনি অনেকটা মিল আছে, আপনি নতুন করে একটা বলেন নাই আচ্ছা শিখাবো ওই তোমার বললেন ঘরে বসে পড়তে যাচ্ছে, লাইব্রেরিতে যাচ্ছে। আর এই যাবো আপনার কি ধরনের সফটওয়্যার দরকার? দরকার নাই স্যার এমন সফটওয়্যার তৈরি হতে পারে আর আগের শব্দগুলো আবার স্বপ্ন ভিডিও দেখা যাচ্ছে শব্দগুলো ভুলে যায়। হ্যাঁ
তারপরে বইয়ের পরে দেখবেন নাকি সুন্দর সফটওয়্যার এই তোমার আদর্শ দরকার আছে ওই রাতে সাফল্য তো যা দেখেন আপনাদের ম্যাডাম কিন্তু ভালো আপনারা ভালো একটা ম্যাডাম পেয়েছেন আগে অনেক দিয়ে দিন বেরোচ্ছে আছে বুঝতে পারছেন তোমার স্টুডেন্টরা সবাই ভালো করবে অন্যান্য শিক্ষা দিচ্ছে আপনি কি ভাবলাম শিক্ষা বিপুল ছাত্র চালাচ্ছে সবাই তো ব্যাংক সবাই সাথে বলে দিচ্ছে হ্যাঁ এত অনন্ত চলবে না ভাই একটু একটু অনন্ত কমান তাহলে আপনি টাকা বলতেছেন বড় মোবাইলের টাকা বেরোবে এরকম ঠিক আছে আপনি এখন বেরোতে পারবেন আপনার টাকা করে আপনি তখন এগুলো এগুলো তো সব লাগবে না রাশি দেখবেন সদস্য দেখবেন হ্যাঁ একবার জানাবো ওই কেবল আপনার এখানে সবাই আছে দিয়ে রাখি আপনার প্রশ্নপত্রটা যাতে দেখতে পারি এটা সপ্তাহে দেরিতে বলা হয় আমরা প্রশ্ন উত্তর পাওয়ার পরে ঠিক আছে আগে না এই ধরনের সপ্তাহে যাচ্ছেন যেটা সব প্রশ্নের ফলাফল দিয়ে আসতে পারেন নাকি আপনার ছাত্র লাগবে না চাকরি একটা ছাত্র মানে একটা ড্যান্স মানে গান এর মাধ্যমে শিখতে পারবে যারা কথা বলতে পারে না মানে তাদের মনে তো অনেক কথা কিন্তু বুঝাইতে পারে না কাউকে তো এমন তারা মনে মনে যা বলে সেটা প্রকাশ হয়ে যাবে আপনার এই সপ্তাহটা বের করার জন্য আপনাদের সপ্তাহে কম্পিউটার প্রোগ্রামার সফটওয়্যার তৈরি করে ঠিক আছে এই সপ্তাহে ওটা পেয়ে যাবে আমাদের তৈরি শেষ হয়ে যাবে তাহলে এই হলো ব্যাপারটা বুঝতে পারছেন এখন কম্পিউটার ব্যবস্থা কিছুটা গুলো আপনাদের সেফটি চলে আসছে কিনা সেফটি কিন্তু একবারে কিন্তু কম্পিউটার খুবই ইজি জিনিস আমরা মনে করি না আসলে কি কিছুই কম্পিউটারে নাই আমাদের সবকিছু আমাদের ধারে পৌঁছে গেছে কম্পিউটার বাকি বিষয়টা তাহলে বুঝলাম কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি কেন আজকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এত প্রয়োজনীয়তা আর কি কোনো সমস্যা হবে আমার সাথে প্রশ্ন করে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো বুঝে এগুলো কি তবে তো একবার সৃষ্টি করে দিয়েছে সেও তো সেও যদি ওখান থেকে আমরা এখন দেখব কি ব্রেক মাথাকে ঠান্ডা করবো পরবর্তীতে আমাদের ইন্টারনেট কি ওয়েবসাইট কি বুঝতে পারছেন তারপরে www.com কি URL কি হ্যাঁ ব্রাউজার কি এই সব বিষয়ে বলা দিবে তাহলে কিছুক্ষণ মধ্যে শিক্ষাটা সবাই কিছুক্ষণ পরে শিক্ষাটা আসলে উনি কি ধরনের অ্যাপ্লিকেশন বলা দিবে বলে তো একটা ব্রাউজার মাধ্যমে আপনার ওটা কিন্তু জানিতে থাকে সেই দিকটা আলোচনা করবো খুব চমৎকার বুঝতে না পারেন তাহলে কিন্তু কোনো কাজে করতে পারবেন না হ্যাঁ এটা ব্রাউজার দেখাবো এটা ব্রাউজারের বিষয়গুলো কি আছে www.com গুলো কি ডেমো গুলো কি URL গুলো কি ঠিক আছে কিভাবে সার্চ করতে হয় ফলাফল কি পেতে হয়
এদের মাধ্যমে সেসব দেখাবে খুবই মনোযোগ দিবেন। এরপরে আমরা ইন্টারনেট ব্রাউজার থেকে ইমেজ তৈরি করা শিখব। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। আর লোকাল থেকে কে দেবো কে সামনে নাম দিবা নাম দিয়ে করবো না আমার এই জেলাতে সবচেয়ে বেশি পছন্দ মানে বাজারে এই জেলাতে কথা করি বন্ধ করতে পারবো না ভিডিওটা।